ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি। দেখো, আমরা সরস্বতী পুজোর দিনে সকালবেলা অঞ্জলি দিতে বেরিয়েছি। আমি আছি, আমার দুটো ছেলে আছে, আমরা চলে গেছি অঞ্জলি দেওয়ার জন্য। তো তোমরা দেখো, তোমরাও নিশ্চয়ই সবাই সরস্বতী পুজোয় অঞ্জলি দিয়েছো। আমরা আমাদের পাড়াতেই অঞ্জলি দিয়েছি। আমাদের মানে বাড়ির সামনে ক্লাবে হয়েছিল, বড় ঠাকুর হয়েছে, অনেক বড় ঠাকুর। ওটা আমরাই আমি যাইনি, আমার বর ছেলেরা গেছিলো আনতে, আর নিয়ে চলে এসেছি। আর এখানে আমরা অঞ্জলি দিচ্ছি, অঞ্জলি দিতে এসেছি। তোমরা দেখো, তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবে, আমাকে জানিয়ে দেবে। আর যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসছো, আমার ভিডিওটা দেখছো, তার জন্য আমি আমার সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবে, তাহলে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা আগে দেখে নিতে পারবে। ঠিক আছে? তো চলো আমরা এখন অঞ্জলিটা দিয়ে নিই। অঞ্জলিটা দেওয়া হলে তারপর আমরা আবার যাব, সেটা এখন তোমাদের বলবো না আর দেখাবো না। ঠিক আছে? তোমরা সেটা দেখতে পাবে যখন আমি যাব। তো চলো এখন আপাতত অঞ্জলিটা আমরা দিয়ে নিই। অঞ্জলিটা দেওয়া হয়ে গেলে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ঠিক আছে? অঞ্জলিটা আগে দিয়ে নিই। তো দেখো, আমাদের তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আমরা প্রথমবারেই অঞ্জলি দিয়েছি, আর তারপর আবার এরা সব দিচ্ছে, পরে এসছে, এরা অনেকটা পরে এসছে। আমরা প্রথমবারেই অঞ্জলি দিয়ে দিয়েছি। যখন প্রথমবার অঞ্জলি হলো পুজো হওয়ার পরে, আমরা তখনই অঞ্জলি দিয়ে নিয়েছি। এরা সব আস্তে আস্তে আসছে, একজন দুজন করে, আর অঞ্জলি দিচ্ছে। আমরা এখানে বসে আছি কিছুক্ষণ। তারপরে দেখো, আমি চলে এসেছি আমার ছেলেদের নিয়ে স্কুলে। ঠিক আছে? এটা হচ্ছে আমার ছেলেদের স্কুলে ঠাকুর হয়েছে, আর স্কুলে পুরো সাজিয়েছে, ফুলের টব দিয়েছে, আর পুরো আশপাশটা একটু সুন্দর করে সাজিয়েছে। এগুলো বাচ্চাদের হাতের কাজ থাকে না, সারা বছরে হাতের কাজ, ওইগুলো দিয়েই, যেগুলো তাদের মধ্যে যেগুলো সব থেকে ভালো হয় সেইগুলো দিয়েই সাজায়। এই যে এগুলো সব এক একজনের হাতের কাজ, এগুলো দিয়েই সাজিয়েছে স্কুলটাকে। দেখতে বেশ সুন্দর লাগছে। সব বাচ্চারাও কষ্ট করে সাজিয়েছে, এগুলো টিচাররাও করে, সাথে বাচ্চারাও সব হাতে হাতে করে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখানে আমার ছেলে এসছে, ওর বন্ধুরাও এসছে। তো এই যে এটা হচ্ছে ওর একজন বন্ধু। কি আনন্দ বন্ধুকে পেয়ে, ওরা একটু ফটো তুলে নিচ্ছে ভালো করে। তোরা ফটো তুলছিল, বলি চ তো তোরা একটু ফটো তুলে নে। সবাই ফটো তুলছে ঠাকুরের সামনে, পুজো তো হয়ে গেছে। এই যে এদিকেও ভিডিও করছে। এখানে অনেকজন এসছে, সব বাচ্চারাই এসছে। আর ওর সাথে দেখা হয়েছে এই দুজনার। এই যে এটা ওই বাচ্চাটার মা, ওর সাথেও একটা সেলফি তুলে নিলাম দুটো। তো চলো এবার পুজো হয়ে গেছে, ফটো তোলা হয়ে গেছে, সেলফিটা হয়ে গেছে। এটা ওদের ক্লাসের আন্টির সাথেও ওরা একটু ফটো তুলে নিল, আন্টি আদর করে দিল। তো এবার তো বাড়ি যেতে হবে, চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে? চলো চলো বাড়িতে তো এসেই গেলাম সরস্বতী পুজো কাটিয়ে। এবার বাড়িতে এসে এবার খাওয়া দাওয়াটা সারতে হবে। আজকে আমাদের ঠান্ডা খেতে হবে। তো আজকে কালকের গতকাল রান্না করে রেখে দিয়েছিলাম, আর আজকের সেই ঠান্ডাটা খাওয়ার দিন, শীতল ষষ্ঠী। অনেকে বলে শীতল ষষ্ঠী, অনেকে বলে গোটা ষষ্ঠী। তো আমাদের শীতল ষষ্ঠী আজকে, ঠান্ডা খাওয়ার দিন। তো চলো আগে খাবার দাওয়ারটা শেষ করে নিই। অনেক ঘোরাঘুরি হয়েছে, ঘুরে এসছি। এবার খাওয়া দাওয়াটা শেষ করে তারপর আবার, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই। কী খাবারের মেনু আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই, খাবারের মেনুগুলো। এটা দেখো, পান্তা, আজকের আমাদের পান্তা। কারণ কালকে সরস্বতী পুজো গেছে, আর সরস্বতী পুজোর পরের দিন আমাদের ষষ্ঠী, শীতল ষষ্ঠীর পান্তা হয়। তো আজকে শীতল ষষ্ঠী, অনেকে বলে গোটা ষষ্ঠী, গোটা সিদ্ধ রান্না হয়। তো তার জন্য আজকে আমি পান্তা নিয়েছি। দেখো এই যে পান্তা, আর এটা হচ্ছে মিষ্টি দই। ঠিক আছে? এটা নিয়ম আছে যে
মিষ্টি দই দিয়ে আগে ভাতটা খেতে হয়। প্রথম স্টার্ট করতে হয় দই দিয়ে, তারপরে এই যে এটা হচ্ছে গোটা চচ্চড়ি। এটা চচ্চড়ি মানে এটা ফোড়ন দিয়ে তেল নুন দিয়ে চচ্চড়ি হয়েছে। আর এটা হচ্ছে গোটা সিদ্ধ, এটা মানে সিদ্ধ হয়েছে, এতে না কোনো তেল আছে না কোনো মশলা আছে, এটা শুধু সিদ্ধ, নুন দিয়ে সিদ্ধ। ঠিক আছে, তো এইটা হচ্ছে আজকের দুপুরের মেনু, সবাই দেখে নাও। এইটাই মানে আমাদের সরস্বতী পুজোর পরের দিন এটাই খাওয়া হয়। ঠিক আছে, তোমাদের কাদের কাদের বাড়িতে হয় তো জানি না, কিন্তু আমাদের বাড়িতে হয় এটা। তো চলো এটা এখন আমি খেতে বসবো, খেতে বসে যাই।